তো হ্যালো এইচএসসি 26। আমি রাজিনা মেথিমেল পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বোটানি ডিপার্টমেন্টে। সো আমি কিন্তু ম্যাথে তেমন একটা দক্ষ ছিলাম না। অ্যাডমিশন টাইম বলো এইচএসসি বলো, এইচএসসিতে তো কোনো মতে পার করছি। মানে আশেপাশে সাহায্য নিয়ে প্লাস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে নিজে যতটুকু পড়ে পারছি পার করছি। সো আমি কিভাবে এরকম ম্যাথ না পেরেও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, খুলনা, কৃষি, তো এই সবগুলোতে কীভাবে চান্স পেলাম, তো সেই গল্পটাই আজকে করব। এখন প্রথমত দেখি যে আমি কেন ম্যাথে দুর্বল হয়েছিলাম। এসএসসিতে মোটামুটি ভালো পারতাম, আমার 99 পেয়েছিলাম জেনারেল ম্যাথে, এবং হায়ার ম্যাথে মনে হয় 82 বা 83 এরকম পেয়েছিলাম। তো ভালোই একটা কনফিডেন্স ছিল ম্যাথের প্রতি। বাট কলেজে ওঠার সাথে সাথে যে আমার যেটা পারিপার্শ্বিক অবস্থা, এই পারিপার্শ্বিক অবস্থার জন্য আমার ম্যাথের প্রতি একটা অনীহা তৈরি হয়। প্রথমত প্রাইভেট কলেজে পড়তাম, খুব দ্রুত পরীক্ষা নিয়ে নিত, খুব একটা টাইম পেতাম না। এবং প্রথম দিকে ধরো প্রাইভেট এবং কলেজের মধ্যে সামঞ্জস্য করে করতে পারছিলাম না, কারণ কলেজে এক অধ্যায়, প্রাইভেট এক অধ্যায়, এইটা প্রবলেম। আরেকটা প্রবলেম ছিল আমি মেইন বইটা পড়তাম না, নোট ফলো করার চেষ্টা করতাম, কারণ নোট তো কম, মেন বই তো অনেক। এরকম আরেকটা ছিল যে প্র্যাকটিস করতাম না, শুধুমাত্র টেস্ট পেপার পড়ার চেষ্টা করতাম। সো এইসব কারণে আস্তে আস্তে আমার ম্যাথে প্রচুর দুর্বল হয়ে গেলাম। শুধুমাত্র এইচএসসি বেস্ট প্রিপারেশন নিয়েছিলাম। সো ভার্সিটিতে ভার্সিটি প্রিপারেশনের সময় এটা আমার জন্য একটা গলার কাটা হয়ে গেছিলো। স্পেশালি যখন দেখলাম যে আমার ক্যালকুলাস শেষ হয় নাই, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন কিছু কিছু পারতাম, ইন্টিগ্রেশন একেবারেই পারি নাই। চেষ্টা করছিলাম ভার্সিটিতে প্রিপারেশন নেওয়ার সময় পড়ার জন্য, বাট আস্তে আস্তে করা হয়নি। তো এরকম চলতে থাকলো। অ্যাডমিশন শুরু করলাম। প্রথমে ভাবলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা দাগাবো, সবার এই নিয়ত থাকে যারা ভার্সিটি প্রিপারেশন নেয়। পরে যখন দেখলাম যে ভার্সিটি প্রিপারেশনে আলাদা করে আইসিটি, বাংলা, ইংলিশ, তারপর আইকিউ পড়তে হয়, তখন তো মাথা নষ্ট। এমনিতেই তো ম্যাথে দুর্বল, তার উপর ফিজিক্স তেমন একটা পারি না। ফিজিক্সে জাস্ট থিওরি অংশটা যেটা মেডিকেলের জন্য লাগে সেটা ভালো পারতাম, বাট ম্যাথ পারতাম না, ফিজিক্সেরও ম্যাথ পারতাম না। তো এটা তো আমার জন্য ঝামেলা ছিল। তারপর চিন্তা করলাম যে কী করা যায়। সো সমস্ত টেনশন ঝেড়ে ফেললাম, যে চিন্তা করলাম যে চান্স হইলে হবে, না হইলে নাই, এত এত চাপ নিতে পারবো না। যেখানে যেখানে ম্যাথ দেখানো যায় না, দেখানো লাগে না, এভরি পসিবল ইউনিভার্সিটি, সেখানে আমি ম্যাথ দেখাবো না। আমি বায়োলজি, কেমিস্ট্রি এত ভালোভাবে পড়বো যাতে করে এই দুইটাতেই আমার ম্যাক্সিমাম নাম্বার উঠে আসে, এবং যেই কথা সেই কাজ। আর বায়োলজিতে আমি আগে থেকেই ভালো ছিলাম। টেস্ট পরীক্ষার পরে বায়োলজি খুব একটা পড়া হয়নি, শুধুমাত্র মেডিকেল পরীক্ষার আগে পড়ছিলাম, কারণ যেহেতু মেন বইটা পড়া ছিল, ভালো একটা দখল ছিল, এমসিকিউ না পড়ে গেলেও পারতাম, বুঝছো। কেমিস্ট্রিটা পড়তে হয়েছে মোটামুটি। সো বায়োলজি এবং কেমিস্ট্রিতে বেশি ফোকাস দিয়েছিলাম। পাশাপাশি ইংলিশটা ইচ্ছা ছিল যে ইংলিশ লাগবে, মেডিকেল পরীক্ষা যেহেতু দিব, ইংলিশ তাকাতে হবে। যদিও আমি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম না, বাট ইচ্ছা ছিল যে ইংলিশ তাকাবো। সো ইংলিশ হালকা পাতলা আগে থেকে ভালো বেসিক ছিল, বাট ওইরকমভাবে পড়া হয়নি। তো এইভাবে আগাইতে থাকলেও প্রথমত চারটা দাগানোর চিন্তা করলাম। বাট যখন কোচিংয়ে তোমার ফাইনাল মডেল টেস্টগুলো শুরু হলো, যে পেপার ওয়াইজগুলো, তখন তো ম্যাথে আমি সাইডে পাইছি 12। সো খুবই কম, কনফিডেন্স ড্রপ করে গেল। তারপর সিদ্ধান্ত নিলাম যে ম্যাথ আমি দেখাবই না। প্রথমত পরীক্ষা হলো 19 তারিখ, খুলনা বিশ্ববিদ্যালয়, যেখানে ম্যাথ বাধ্যতামূলক। সো সেখানে পরীক্ষা দিলাম, এবং সৌভাগ্যবশত চান্স হয়ে গেল। কিভাবে? কারণ আমি প্রথমত বেশি টেনশন করছিলাম। ভার্সিটিতে অত ম্যাথ লাগে না, এটা তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা না। ভার্সিটিতে শুধুমাত্র তুমি যদি সূত্রগুলো পারো এবং কিছু কিছু টাইপ ভিত্তিক এমসিকিউ পারো, তাহলেই ম্যাথে ভালো করা সম্ভব। সব জায়গায় পারবা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারবা না, বাট ম্যাক্সিমামগুলোতে যদি ম্যাথে সূত্রগুলো জানা থাকে,
প্লাস অ্যাপ্লিকেশনগুলো যে সূত্রটা কীভাবে ব্যবহার করতে হয়, তাহলেই তুমি ম্যাক্সিমাম অঙ্ক পারবা, বুঝছো? তো এইভাবে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম। দেখি আমি তো খুব টেনশনে ছিলাম। প্রথম সকাল 2টা পরীক্ষা দিয়েছিলাম, সকালে এ ইউনিট, বিকালে বি ইউনিট। এ ইউনিটে পারলাম না, ওইখানে একটু টাফ ছিল ম্যাথের, ক্যালকুলেটার অ্যালাউড। বি ইউনিটে পরীক্ষা দিলাম, দেখি সব সিম্পল, মানে ক্যালকুলেটার যেটা দিয়েছে সেটা দিয়ে মোটামুটি বেশিরভাগ করে ফেলা যায়, এবং মানে খুবই সিম্পল অঙ্ক, জাস্ট সূত্রগুলো পারলেই চলে। অনেকে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা ভয়ে পরীক্ষাই দিয়ে নেই, যে না ম্যাথ আছে, ম্যাথ বাধ্যতামূলক, এখানে পরীক্ষা দিব না। বাট পরীক্ষা দিয়ে সেটা আমি দেখলাম ইজি, তো এখানে হয়ে গেলাম 449তম। তো আমার তো একটা কনফিডেন্স আসা বললো। তো পরবর্তীতে এইভাবে রাজশাহীতে দিলাম, ম্যাথ দেখাইলাম না, রাজশাহীতে হয়ে গেলাম কত জানি কততম হইলাম, ভুলে গেলাম এত তাড়াতাড়ি, মানে চান্স পাইছিলাম আর কি ইউনিটে, বুঝছো? তারপর জাহাঙ্গীরনগর ডি ইউনিট, সেখানেও ম্যাথ লাগে না, সেখানেও তোমার চান্স পেয়ে গেলাম 97তম আমার শিফটে। তারপর জাহাঙ্গীরনগর এ ইউনিট, এখানে আবার ম্যাথ লাগে, বাট ওই যে আমি বললাম যে ম্যাথ শুধুমাত্র সূত্র প্লাস কিছু টাইপ ভিত্তিক পড়বো, বাকিটা বায়োলজি কেমিস্ট্রি আবার দেবে। তো সেটাই হলো, সবগুলো পারলাম না, যেগুলো দেখলাম যে টাফ স্কিপ, আনসারই করবো না। বাট বায়োলজি কেমিস্ট্রি ভালো করে পড়ে গেলাম, তাহলেই মানে ওইখানেও মোটামুটি চান্স পেয়েছিলাম না, যদিও কাছাকাছি একটা র্যাঙ্ক আসছিলো ভালোই, মানে আমার জন্য ভালো, কারণ ম্যাথ যেহেতু পারে না, তারপরেও ভালো একটা র্যাঙ্ক করতে পারছিলাম, বাট চান্স পাইনি এ ইউনিটে, ডি ইউনিটে পাইছিলাম জাহাঙ্গীরনগরে। সো এখন আসো মেইন টপিক, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে তো টেনশন, কারণ সবাই বলে যদি ম্যাথ না দেখাই তাহলে আমার জন্য সিট অর্ধেক হয়ে যায়, এই একটা প্রবলেম। সো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ম্যাথ পারি না, তা আমি যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টে চান্স পাওয়াও যাই, তাহলে কি আমি ভালো করতে পারবো? মানে আমার জন্য তো সেটা অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ আমি এমন একটা ছেলে যে ম্যাথ পারি না, ইউনিভার্সিটি অনার্স লেভেলের ম্যাথ আর অনেক বেশি কঠিন হবে। তো আমার জন্য তো বায়োলজিক্যাল বা কোনো কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট ভালো হবে। এই কারণে আমি সব কিছু চিন্তা ভাবনা করে ম্যাথ না দেখানোর সিদ্ধান্ত নিলাম, এবং সিদ্ধান্তটা ছিল মোটামুটি 2 থেকে 3 দিন আগে। ওই যখন আমি দেখলাম যে একেবারে পারতেছি না, বুঝছো? সো ইংলিশ দেখালাম, ইংলিশ আগে থেকে মোটামুটি ভালো ছিলাম, মোটামুটি মানে অর্থ বুঝি, যে এরকম না যে গ্রামার বুঝি, কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্স হবে অথবা শূন্যস্থানে কী হতে পারে, বলে না যে আন্দাজ করে, ইংলিশের ক্ষেত্রে এই আন্দাজটা অনেক ভালো কাজে লাগে। তা আমি আন্দাজে ইংলিশ দেখালাম 2 থেকে 3 দিনের প্রিপারেশনে। সো এইখানেও মোটামুটি ভালোই, ইংলিশে মোটামুটি ধরো 15.5 পাইছি, যেখানে বায়োলজি তো ভালো পারি সেখানে বায়োলজি পাইছি 12, ইংলিশে পেয়ে গেছি 15। সেইভাবে আমি ম্যাথ না পেরেও আর কি সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি চান্স পেলাম, বুঝছো? সো আমার মানে স্টোরি থেকে তোমাদের কি লার্নিং আছে? তোমাদের লার্নিং হলো এটাই, তুমি যদি যে কোনো একটা সাবজেক্টে দুর্বল থাকো, তাহলে বাকি যে কোনো 2টা সাবজেক্টে তোমাকে স্ট্রং হতে হবে। আমি ম্যাথে দুর্বল ছিলাম, বাট বায়োলজি কেমিস্ট্রিতে স্ট্রং ছিলাম, এই কারণে আমার প্রবলেম হয় নাই। ইংলিশ তেমন পারতাম না, বাট ইংলিশ মোটামুটি প্রিপারেশন ছিল। এরকম যদি হয় তুমি বায়োলজি পারো না, ম্যাথ পারো, তাহলে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্সে স্ট্রং হতে হবে। মানে যে কোনো 2টা সাবজেক্টে স্ট্রং থাকলে একটা সাবজেক্টে তোমার একটু দুর্বল থাকলেও প্রবলেম হয় না, বুঝছো? তো এটা হচ্ছে আমার স্টোরি। তো তোমরা যারা ম্যাথে দুর্বল তারা পড়ো, একেবারে ম্যাথ স্কিপ করো না, শুধুমাত্র সূত্র প্লাস হালকা কিছু অ্যাপ্লিকেশন দেখবা, এমসিকিউ টাইপগুলো দেখবা, তাহলেই হবে। সব পারতে হবে না, ওই যেগুলো পারবা না সেগুলো কাভার করবা বায়োলজি এবং কেমিস্ট্রির মাধ্যমে। আর পাশাপাশি যদি ইংলিশটা পড়তে পারো তাহলে তার কথাই নেই, বুঝছো? তো ভার্সিটি প্রিপারেশন সিম্পল, সো সিম্পলভাবে চান্স পেয়েছিলাম। তো এইগুলো নিয়ে আরও ভিডিও আসবে ডেডিকেটেড, কী টপিকের ভিডিও চাও সেটা কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।